একা থাকতে চাওয়া, সব জিনিস থেকে ডিটাচ হয়ে যাওয়া, কিছু মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নেহাতই কোইন্সিডেন্টালি ঘটে না। জীবনে যা কিছু জিনিসই এইরকম যুক্তিবুদ্ধিহীনভাবে ঘটে, সেই জিনিসেই থাকে সবথেকে মিস্টিরিয়াস প্ল্যানেটের প্রভাব, যার নাম কেতু। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, কেতুকে বলা হয় ছায়াগ্রহ এবং কেতুর কিন্তু বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। সেই জন্যে কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘরও নেই। বিভিন্ন ঘরের মধ্যে কেতু বসলে বা বিভিন্ন গ্রহের সাথে বসলে সেই ঘর বা সেই গ্রহের উপাদান বা প্রকৃতিকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেতুকে নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয়। কিন্তু এই নৈসর্গিক অশুভ গ্রহ বলা হলেও এই কেতুর প্রভাব কিন্তু কারোর জন্যে শুভ এবং কারোর জন্যে অশুভ। এই রাহুর মতোই কেতুকে কিন্তু বিচার করাটা একটু টাফ। আজকে আমরা দৈনন্দিন জীবনের কিছু ঘটনা দেখব এবং সেই সমস্ত ঘটনা যদি আপনাদের সাথে মিলে যায়, আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে কেতু আপনাদের জন্য শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে। এই সমস্ত জিনিস জানার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের গুরুতর বিদ্যার কোনো দরকার নেই। জাস্ট জীবন স্টাইলে মানে লাইফস্টাইলের কিছু জিনিস দেখলেই আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। দেখুন, প্রথমত কেতুর স্বভাব হলো রাহুর স্বভাবের ঠিক অপোজিট। রাহু যদি হয় অ্যাটাচমেন্ট, তাহলে কেতু হলো ডিটাচমেন্ট। আপনার হঠাৎ করেই কোনো জিনিস ভালো লাগতে লাগছে না। এতদিন কোনো জিনিস ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই আপনি সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন। তার মানে কেতুর এই ডিটাচমেন্টের স্বভাব আপনার জীবনকে কিন্তু প্রভাবিত করছে। আবার দেখবেন যেন কিছুই হয়নি, কোনো কারণ নেই, এদিকে বারে আপনার মুড সুইং হচ্ছে। মানে কোনো কারণ ছাড়াই যেন কিছুই ভালো লাগছে না আপনার। কেতুর স্বভাবটাই তো এরকম, মানুষকে একা করে দেওয়া। কিন্তু এই একাকিত্বটা যদি আপনার দুর্বিষহ বলে মনে হয়, তাহলে কিন্তু কেতুর এই অশুভ গুণটাই আপনার মধ্যে আসছে। এছাড়াও এই একাকিত্বটাকে আবার অনেকে নানা রকমভাবে ইউজ করে, বিভিন্নভাবে কাজে লাগায়। তারা নতুন কিছু ভাবা, নতুন কিছু চিন্তা করা, এই সমস্ত জিনিসের পেছনে এই একাকিত্ব টাইমগুলোকে ইনভেস্ট করে। যার কারণে তাদের মাথায় আসতে থাকে নানা রকমের ইনোভেটিভ আইডিয়া এবং যে কারণের জন্য তারা কিন্তু ভারমুক্ত বলে মনে করে নিজেদেরকে। তাহলে বুঝতে পারছেন যে একজনের জন্যে এই মানে কিছু মানুষের জন্যে এই অশুভ গ্রহটাই কিভাবে শুভ ফলের সঞ্চার করছে। দেখুন, কেতু মানে যতই অশুভ গ্রহ হোক, কেতু মানে কিন্তু একদম সত্যটাকে খোঁজা। সেই জন্যেই তো কেতু যদি শুভ হয়, তাহলে মানুষ হয় রিসার্চার। মানে আপনি যদি কোনো কাজ সিক্রেটলি করেন, নতুন জিনিস মানে নতুন জিনিস শেখেন, এই সমস্ত কেসে কিন্তু কেতু আপনাকে শুভ রেজাল্টই দিচ্ছে। কিন্তু ধরুন আপনি গোপনভাবে কোনো কাজ করছেন, আপনার এই সমস্ত সিক্রেটগুলো রিভিল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কিন্তু কেতু আপনাকে ডিচ করছে। জীবনে চলতে গেলে মাঝে মাঝেই আমাদের যদি নিজের উপরে কনফিডেন্স কমে যায় বা কনফিডেন্স না থাকে, অথবা যদি নিজেদের উপরে সেলফ ডাউট হতে থাকে, কিছু খারাপ ভালো কিছু ফিলই হয় না, এরকম জিনিস যদি হয়, তাহলে কিন্তু কেতুর অশুভ প্রভাব চলছে আপনার উপরে। এবং একটা জিনিস হলো, যদি পাস্টকে ভুলতে না পারা যায়, অনেকে পাস্ট ভুলতে পারে না বা অনেক চেষ্টা করলেও কিন্তু পাস্ট নিয়ে বেশি ভাবে। যেমন ধরুন, কেতু যদি কারো 5th হাউসে থাকে, তাহলে পুরনো সম্পর্ক বা পুরনো প্রেমের সম্পর্ক কিন্তু কেতু ভুলতে দেবে না। তো এই সমস্ত জিনিস যদি হয়, তাহলে কিন্তু কেতুর অশুভ প্রভাব আসছে আপনার উপরে। কিন্তু উল্টো দিকে যদি দেখেন যে কেউ কম কথা বলে, এদিকে যে কথাটা বলছে সেটা প্রচণ্ড এফেক্টিভ এবং তারা আরো ভালো করে বললে তারা বেশি ভাবে না বা ভেবে শরীর নষ্ট করে না। আম ঠিক আছে, নো প্রবলেম, এটা সলভ করা যাবে। এরকম যদি কনফিডেন্স আসতে থাকে, তাহলে কিন্তু কেতু তাদের কন্ট্রোলে থাকবে বা কেতু তাদের কন্ট্রোলে আছে বা মানে তারা নিজেদের নেচারে এই কেতুকে কন্ট্রোল করতে শিখে গেছে। এরকম একটা ব্যাপার। শারীরিক সমস্যার কথা বলতে গেলে অবশ্যই বলতে হয়, হঠাৎ করে কোনো নন ডিটেক্টেবল ডিজিজ, মানে রহস্যময় কেতুর রহস্যময় রোগ। আপনি সবকিছুই টেস্ট করাচ্ছেন, সবকিছুরই রেজাল্ট ওকে আসছে, তবুও যেন অসুস্থতা কাটছে না। আপনি আ বিভিন্নভাবে ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্ন ডাক্তারবাবুর পরামর্শ নিচ্ছেন, কিন্তু যেন ঠিকঠাক রোগটা ডায়াগনোসিস হচ্ছে না। অথবা একটা রোগ সারছে, তো আরেকটা রোগের উদ্ভব ঘটছে। এই সমস্ত জিনিসগুলো যদি হয়, তাহলে কিন্তু এই অমীমাংসিত জিনিসগুলো কিন্তু কেতুর আন্ডারে চলে আসে। তারপর দেখলেন যে এক ডাক্তারবাবু একটা রোগের ব্যাপারে আপনাকে একরকম কথা বললেন এবং আপনি সেটাতে ভয় পেয়ে গেলেন। তারপরে আপনি সেকেন্ড ওপিনিয়ন এর জন্য আরেক ডাক্তারবাবুর কাছে গেলেন। সেই ডাক্তারবাবু আপনাকে সঠিক রোগের সঠিক কারণটা এবং সেটার ডায়াগনোসিসটা ঠিকঠাক বললেন এবং আপনি দেখলেন যে আপনার রোগটা কিন্তু অতটা বেশি ভয়াবহ নয়। তার মানে মানুষ এই যে বিভিন্ন জিনিসে দিকভ্রান্ত হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেতুর অশুভ প্রভাবে ঘটে।
আরেকটি মোস্ট ইম্পোর্টেন্ট কেতুর শুভ প্রভাব হলো, যে জিনিসে আপনি পড়াশোনা করেননি, সেই সমস্ত জিনিসে জ্ঞান অর্জন হওয়া অথবা দক্ষতা অর্জন হয়ে যাওয়া। আমরা এরকম অনেকেই দেখেছি যে কম্পিউটার সায়েন্সে তারা তাদের ভালো নলেজ বা কম্পিউটার সায়েন্স নিয়ে তারা পড়াশোনা করেছেন। কিন্তু পাশাপাশি তাদের সাহিত্য চর্চা বা লেখার ক্যাপাসিটি মারাত্মক। আবার অনেকেই রয়েছেন যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করেননি, এদিকে কোনো বড় ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন। এরকম আরও কিছু ট্যালেন্টেড মানুষ আমাদের সকলের মধ্যেই থাকে, যাদের দেখবেন পেটে বিদ্যা নেই, এদিকে তার ব্যবসায়িক বুদ্ধি চূড়ান্ত। তো বলা বাহুল্য যে এই সমস্ত জিনিস যেগুলো গুপ্ত ট্যালেন্ট, এগুলো কিন্তু মানুষকে কেতু প্রোভাইড করে থাকে। অনেকেই আমরা রয়েছি দেখবেন যাদের একদম ভিড়ভাট্টা পছন্দ হয় না। বেশি মানুষজন দেখলেই আমরা মনে করি যে সেই জায়গা থেকে সরে পড়ি। আপনি সকলের মধ্যে রয়েছেন কিন্তু আপনার মনটা সেখানে নেই। ভিড়ের মধ্যেও যেন একাকী ফিল করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মাঠে বা কোনো নদীর ধারে বা কোনো ফাঁকা স্থানে বেসিক্যালি কোলাহল মুক্ত স্থানে আপনার ভালো লাগছে থাকতে এবং সেখানে গেলে আপনার যেন একটু শান্তি লাগছে। তাহলে আ বা প্রকৃতির সাথে আপনি যত প্রকৃতির সাথে অ্যাটাচ হচ্ছেন, সেখানে গিয়ে থাকছেন, টাইম স্পেন্ড করছেন, সেই সময়গুলো আপনার ভালো লাগছে। তার মানে বলা বাহুল্য যে এখানে কিন্তু কেতুর শুভ প্রভাব আপনার মধ্যে আসছে। এই ব্যাপারটা এতটাই সূক্ষ্ম যে এটাকে বিচার করাটা একটু কঠিন। আপনি একাকী স্থানে রয়েছেন মানসিক শান্তির জন্যে। কিন্তু দেখা যাচ্ছে যে একাকী স্থানে থেকেও যেন আপনি মানসিকভাবে কষ্টটাই পাচ্ছেন। যেখানে বসে মানে ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গাতে বসে আপনি যে রিল্যাক্স ফিল করার কথা, কিন্তু সেখানে কিন্তু আপনি দেখছেন যে আপনার মধ্যে নেগেটিভিটি আরো বাড়ছে। আপনি হয়তো রিল্যাক্স ফিল করছেনই না এবং সেখান থেকে আরো বেশি মনের দুঃখ কষ্ট বেরিয়ে আসছে। আপনি হয়তো কাঁদছেন অথবা মনের দুঃখ নিয়ে আরো বেশি নেগেটিভ হয়ে বসছেন। সেই সমস্ত জিনিসের কেসে কিন্তু কেতুর অশুভ প্রভাবই আসছে। তার মানে শুধুমাত্র ফাঁকা জায়গায় বসে থাকলেই যে আমার কেতু ভালো হচ্ছে তা কিন্তু নয়। আমার বসতে ভাল লাগছে, সেখানে থাকতে ইচ্ছা করছে সেখানে, তার মানে কিন্তু কেতু আমাদের ভালো তা কিন্তু নয়। এটা শনির জন্যেও হয়, সাড়ে সাতিতেও হয়। তো বেসিক্যালি সেখানে গিয়ে আমাদের দেখতে হবে যে আমাদের মনটা কেমন লাগছে। যদি সেখানে গিয়েও আরো বেশি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। দেখুন কেতু মানে হচ্ছে রহস্য। তাই অনেকের মনও কিন্তু হয় বেশ সন্দেহবাতী। কাছের মানুষকে এরা কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না এবং সমস্ত জিনিসকে জটিল থেকে জটিলতরভাবে ভাবতে শুরু করে। তাহলে কিন্তু কেতুর শুভ গুণ আপনার মধ্যে আসছে না। তাহলে উপায় কি? কিভাবে জিনিসটার ঠিকঠাক ফল পাওয়া যাবে? দেখুন কেতু মানে কমপ্লেক্সিটি, কিন্তু শুভ কেতু পারে এই কমপ্লেক্সিটির জট খুলতে। সে কারণে সমস্ত জিনিসকে সিম্পল ওয়েতে ভাবতে হবে এবং সব জিনিসের মধ্যে জটিলতা খোঁজার চেষ্টা করলে চলবে না। তাহলেই কিন্তু জিনিসটা বেশি মাত্রায় বোধগম্য হবে এবং বেশি মাত্রায় সেটা অ্যাকসেপ্টেবল হবে। এবং প্রিয় মানুষের কথায় অত বেশি ভাবতে যাবেন না। তার কারণ বেশি ভাবা মানেই কিন্তু বেশি সন্দেহ এবং বেশি সন্দেহ থেকেই আস্তে, আস্তে ধীরে, ধীরে গ্রো আপ করে অবিশ্বাস এবং যদি সম্পর্কের মধ্যে অবিশ্বাস চলে আসে, তাহলে তো জানেন যে কি হতে পারে, এটা তো আমার বলার কিছুই নেই। ঠিক না? এইবারে কিছু জবের কথা আলোচনা করব। যা দ্বারা ক্লিয়ারলি বোঝা যাবে যে এনাদের জন্যে কেতু শুভ নাকি অশুভ। যেমন ধরুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, মেডিটেশন, যোগা টিচার, অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক বা ট্যারোট রিডার, যারা পুরনো দ্রব্য ক্রয় বিক্রয় করেন বা সেগুলো নিয়ে গবেষণা করেন, সাইকোলজিস্ট, পুরনো দ্রব্যের প্রতি টান, থেরাপিস্ট, ফরেস্ট অফিসার ইত্যাদি কর্মে আমরা যারা যুক্ত রয়েছি, তাদের প্রত্যেকেই কেতু প্রভাবিত আ এবং তাদের প্রত্যেকেরই কেতু শুভ। আজকে আমরা আলোচনা করলাম যে কিছু ইন্ডিকেশন বা কিছু ইঙ্গিত আমাদের জীবনে যা কিছু আছে দৈনন্দিন জীবনে, সেগুলো দেখলে আমরা কি করে বুঝতে পারবো যে কেতুর মতো নৈসর্গিক অশুভ গ্রহ আমাদের জীবনে শুভ প্রভাব ফেলছে নাকি অশুভ প্রভাব ফেলছে। ঠিক আছে? আ নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন এবং আপনারা যদি মনে করেন আপনাদের পার্সোনালাইজড কুণ্ডলী আপনার সাথে শেয়ার করতে এবং কনসাল্ট করতে, তাহলে কিন্তু এই সমস্ত নাম্বারগুলির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আছি আপনাদের পাশে। ঠিক আছে? সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।